নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ইংলিশ বুক রিভিউ নিয়ে এখানে আলোচনা করব। যারা বিএড এবং ডিএলএড স্টুডেন্ট আছেন তাদের নিয়মিত কমেন্ট সেকশনে পেয়েছি যে ইংলিশ বুক রিভিউ নিয়ে আলোচনা করতে। অলরেডি আমরা ইতিহাস বুক রিভিউ পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং অন্যান্য সাবজেক্টের বুক রিভিউ আমি ধীরে ধীরে এখানে পোস্ট করব। তাহলে যেটা করতে হবে, যাদের ইংলিশ বুক রিভিউ প্রয়োজন হবে, আমি একটা আউট নলেজ তৈরি করেছি, খুব ইজিভাবে করেছি। আপনারা চাইলে কিছু অবশ্যই অ্যাড করতে পারেন, সেটা কিভাবে করবেন আমি বলে দেব। তাহলে প্রথমে যে পেজটা আপনি করবেন সেটা বুক সম্পর্কে আপনার একটা আউট নলেজ থাকবে, অর্থাৎ পুরো বইটা আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে রিভিউ করার আগে। বইটার নাম, বইটার অথারকে, এবং বইটা কোন জায়গা থেকে পাবলিশড হয়েছে, এডিশন কত, সবগুলোই আপনাকে ঠিকভাবে দেখে নিতে হবে। তাহলে এখানে দেখুন ইংলিশ বুক রিভিউ, তারপর এখানে যেটা আপনাকে দেখতে হবে, এরকমভাবে আপনি প্রথমে লিখে নেবেন ইংলিশ বুক রিভিউ, তারপরে দেখুন টেক্সট বুক ডেসক্রিপশন। তাহলে এটার নামটা কি? আমি যেমন নিয়েছি ক্লাস 5-এর বাটারফ্লাইটা, এই কারণেই ক্লাস 5টা নিয়েছি, যাতে বিএড এবং ডিএলএড উভয় স্টুডেন্টরাই এটা ফলো করতে পারেন। এটার অথারকে, এটার কোনো অথার নেই, তার কারণ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে বইটা করা হয়েছে, সেই জন্য এটার কোনো অথার নেই। পাবলিশার্স আপনারা এটার পাবেন, এটার পাবলিশার্সকে, এটার পাবলিশার্স হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এটার পাবলিশড ফর্ম কোথা থেকে পাবলিশড হচ্ছে, এবং এটার আমি ঠিকানাটাও দিয়েছি, DK7/1 সেক্টর 2 সল্ট লেক, কলকাতা 7,91,000। ঠিক আছে। এরপর পাবলিশার্সকে, পাবলিশার্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। বিভিন্ন ইংলিশ বইয়ের ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে পাবেন, খুব সুন্দরভাবে বইগুলোর মোটামুটি প্রথম কি দ্বিতীয় পাতাতে এগুলো লেখা থাকে, সুতরাং এগুলো নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। পাবলিকেশন টাইম, আর যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে নিচে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, এবং সেখানে বইটার ছবি তুলে আপনি আমাকে পাঠাবেন। আমি আপনাকে এই জায়গাগুলো পারলে প্রোভাইড করে দেবো যে আপনাকে কি লিখতে হবে। তাহলে পাবলিকেশন টাইম, এটা কখন পাবলিশ হয়েছে দেখুন, ফার্স্ট এডিশনটা হয়েছে December 2012, এটা ফার্স্ট এডিশন। ভার্সনটা কি? ভার্সন দেখবেন ওখানে লেখা থাকবে সেকেন্ড এডিশন December 2013, থার্ড এডিশন December 2014। এটা যদি যতগুলো ভার্সন থাকবে আপনাকে কিন্তু সুন্দরভাবে এটা লিখতে হবে। জায়গাটা নিয়ে কোনো প্রবলেম নয়, আপনি যতটা সুন্দরভাবে লিখবেন মার্কস ততটাই ভালো ক্যারি করবে। অর্থাৎ যদি এটা আপ টু 10 এডিশন পর্যন্ত থাকে, আমি যেমন এখানে লিখেছি যে সেকেন্ড এডিশন 2000, এটার তলাতে আপনাকে এইখানে লিখতে হবে থার্ড এডিশন, এইটার তলাতে লিখবেন ফোর্থ এডিশন, তারপর আপনি পেজ এইগুলো কিন্তু পরবর্তী সময়ে লিখে যাবেন পরপর। ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এরপর আমি পেজ লিখেছি। পেজ কতগুলো আছে? পেজ আছে আমার এখানে 139। নাম্বার অফ ইমেজ, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে করতে হবে। যেটা হচ্ছে নাম্বার অফ ইমেজ হবে, আমি গুণে দেখেছি প্রায় 258-এর মতো নাম্বার অফ ইমেজ আছে, এতগুলো ছবি আছে। স্পেশাল অ্যাসপেক্ট কী না, এই বইটাতে স্পেশাল অ্যাসপেক্ট হচ্ছে এটা টিচারদের জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, দেখতে পেয়েছেন, এটা টিচারদের জন্য কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে, এটাই আমার মনে হচ্ছে স্পেশাল অ্যাসপেক্ট। পুরো বইটা আপনাকে স্টাডি করে দেখতে হবে যে বইটার আলাদা দিক কোনটা, অন্যান্য বইগুলোর থেকে এই বইটাকে আপনি আলাদা স্পেসিফাইভাবে আলাদা কীভাবে করতে পারবেন সেটা আপনাকে লিখতে হবে। এটার প্রাইস কত ছিল? এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পাবলিক এডুকেশন থেকে এটা পাবলিশড হয়েছে, তাই এটার কোনো প্রাইস নেই। দেখবেন যে বইগুলো কোনো অন্য পাবলিশার্স থেকে যেটা বেরিয়েছে সেটার কিন্তু ISBN জার্নাল নাম্বার থাকবে, এবং সেটা কিন্তু লেখাও থাকবে। কাভার বাই, এটা কাভার বাই কে কাভার করেছে বইটা? সমীর সরকার। অন্যান্য জায়গার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাপারটা আপনার থাকবে, কাভার বাই সব কিছু লেখা থাকবে। ইলুস্ট্রেশনস বাই সমীর সরকার, শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মাঝি। নাম্বার অফ লেসেন, টোটাল নাম্বার অফ লেসেন আছে 10, কিন্তু এটা দুটো নাম্বার অফ লেসেন আমি দেখবেন পরবর্তী পেজে আমি অ্যাড করব।
এবং কেন অ্যাড করব সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর এইরকম সুন্দরভাবে এক্সটেন্সিভ সিলেবাস এইভাবে একটা ছক আপনাকে তৈরি করতে হবে। এইভাবে একটা ছক তৈরি করার পর 3টে ভাগে ভেঙে দেবেন, চ্যাপ্টার, সাবজেক্ট আর পেজ নাম্বার। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে রিভিশন লেসন, অর্থাৎ এখানে একটা 1 to 9 পেজ নাম্বারে একটা রিভিশন লেসন বলে একটা কিন্তু চ্যাপ্টার আছে। যেহেতু এটার কোনো নাম নেই সেই জন্য এখানে আমি নীল লিখেছি বা একটা দাড়ি দিয়ে দিচ্ছি। লেসন 1 এ কী আছে, ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট। এটা পেজ নাম্বার হচ্ছে 10 থেকে 22 পর্যন্ত। এগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং আপনি পরপর লিখে যাবেন। আর যারা বিএড করছেন, যদি যে কোনো জায়গা থেকে করতে বলে আপনি অনায়াসে এই ভিডিওটা থেকে লিখে নিতে পারেন, আপনাকে কোনো প্রবলেম নেই। কিন্তু স্পেসিফাই যদি করে দেয় আপনাকে ওই ক্লাসের করতে হবে, তাহলে কিন্তু আপনাকে নিজেকে এইভাবে দেখে একটা করতে হবে। এটা খুব সহজভাবে করা হয়েছে, আপনাকে আর একটু বিস্তারিতভাবে লিখতে হবে। লেসন 2তে এ ফিট অন ফিট, এটা হচ্ছে 23 থেকে 30 পাতা। লেসন 3তে হচ্ছে ফুল মানিস ইন্ডিয়া 31 থেকে 44। লেসন 4এ আছে মেমোরি ইন মার্বেল 45 থেকে 53। লেসন 5এ আছে মাই স্কুল ডেজ 54 থেকে 61। লেসন 6এ আছে দ্য ক্লেভার মাঙ্কি 62 থেকে 74। লেসন 7এ আছে দ্য রিবেল পোয়েট 75 থেকে 83। লেসন 8এ আছে বিল্ডিংস টু রিমেম্বার 84 থেকে 91। লেসন 9এ আছে ওয়ার্ডস আই 92 থেকে 104। লেসন 10এ আছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার 105 থেকে 112। লেসন 11এ আছে দ্য ফিনিশিং পয়েন্ট 113 থেকে 120। লেসন 12 আছে বিয়ন্ড ব্যারিয়ার্স 121 থেকে 132। ঠিক আছে, এরপর একটা আলাদা জায়গা আছে যেটা হচ্ছে টিচার্স গাইডলাইন্স, এটা হচ্ছে 133 থেকে 139। তাহলে এই জায়গাটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে নাম্বার অফ লেসন এখানে আমি 10 লিখেছি, এই জায়গাটা আপনারা 12 করে নিন। নাম্বার অফ লেসন এখানে হবে 12। ঠিক আছে, এই জায়গাটা একটু সংশোধন করার প্রয়োজন আছে, এই জায়গাটা আপনারা 12 করবেন। নাম্বার অফ লেসন হচ্ছে 12। চলুন আমরা পরের পেজে চলে যাচ্ছি। এরপর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। বইটার ভাষা কি আমার যেমনভাবে মনে হবে, এই জায়গাটা কিন্তু আপনারা আর একটু যারা ইংলিশের স্টুডেন্ট আছেন তারা নিজেদের মতো করে বাড়িয়ে নেবেন। আমি খুব সহজভাবে লিখেছি, চাইলে এটাও লিখতে পারেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেক্সট বুক ইজ অলমোস্ট অল চ্যাপ্টার ফেয়ারলি সিম্পল অ্যান্ড ফ্লুয়েন্ট হুইচ উইল বি understandable to every student, but in some cases I think the language is complicated। এটা যদি আপনার মনে হয় আপনি লিখতে পারেন, না হলে আপনি অন্য কোনো কিছু লিখবেন, কোনো প্রবলেম নেই। এরপর প্রিন্টিং অ্যান্ড ফরম্যাটিং। although the book is written entirely in black ink, other colored ink have been used in significant places. Many illustrative pictures relative to the lesson have been given to the student। এরপর আমি কিছু পয়েন্ট রেখেছি। দ্য প্রিন্টিং অ্যান্ড ফ্রন্ট লেআউট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দ্য ইউজ অফ থিমেটিক পয়েন্টস মেক্স দ্য বুক ইভেন মোর ইন্টারেস্টিং। দেয়ার ইজ লেস ফিয়ার অফ টিয়ারিং দ্য পেজেস অফ দ্য বুক। দ্য ফ্রন্ট কাভার অফ দ্য বুক ইজ মেড অফ থিক পেপার। অর্থাৎ আপনার এই যে বইটা যে প্রিন্টিং এবং ফরম্যাটিং কীভাবে হয়েছে, অর্থাৎ প্রিন্টিং কীভাবে, লেখাগুলো কী কালারে আছে, কী স্টাইলে আছে, যে জায়গায় প্রয়োজন হবে সেই জায়গায় লেখাগুলো কীভাবে পরিবর্তন হয়েছে, আপনার বইয়ের যে উপরের দিকের যে পোর্শনটা আছে সেই পাতাটা কেমনভাবে ইউজ করেছে বা কী ধরনের আছে, সেইগুলো আপনাকে লিখতে হবে নিজের ভাষায়। এরপর কন্টেন্টটা কীরকম আছে, রিটিন অ্যাট ইচ স্টেজেস অফ দ্য বুক অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস। একদম নিউ সিলেবাসকে লক্ষ্য করে কিন্তু বইটাকে তৈরি করা হয়েছে। সব বইয়ের ক্ষেত্রে এটা একই, তার কারণ এই জন্যই এডিশনটা এই জন্যই করা হয়। দিস ফিফথ গ্রেড বাটারফ্লাই বুক ইজ written in simple language. The content is presented in a simple way so that it does not seem complicated to the student. This book will be very helpful of the student to build good characters। ঠিক আছে, এরপর written according to the concept of the board। The entire book is written according to the rules and প্রসিডিউরস অফ দ্য নিউ সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেকেন্ড পয়েন্টে আছে কি,
This butterfly book published by West Bengal Board of Primary Education with all fifth grades in mind. ঠিক আছে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে পাবলিশড হয়েছে। আপনি আরও কিছু অ্যাড করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। রিটিন অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ বোর্ড, দিস বুক ইজ রিটিন ইন accordance with the new syllabus of the board. All the topics that have been included in the bibliography are quite informative and authentic. Moreover, various relatives have emerged in different contexts which will help in calculating values and ethics in the student. আর টেক্সট বুকটা কেমন আছে? This book contains 12 lessons. Practice parts are attached to each chapter of the book. The textbook has been arranged in simple language so that the student do not feel overwhelmed about English. এরপর conclusion উপসংহারে, significant in the overall aspect of the book, there are simple sample exercise attached to each chapter. Skilled, reputable artists have made the books interesting in color lines created in a new perspective. This textbook plays an important role in learning English. তাহলে এই জায়গাগুলো যেটা এই পাতার মধ্যে যেটা কনক্লুশন দেখলেন, টেক্সট বুক এবং রিটিন অ্যাকর্ডিং টু সিলেবাস অফ দ্য বোর্ড, এই জায়গাটা কিন্তু আপনাকে চাইলে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। আমি বললাম না, খুব সহজভাবে তৈরি করেছি যাতে সকলেই খুব ইজিলি এই ইংলিশ বুক রিভিউটা তৈরি করতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিএড ডিএলএড সংক্রান্ত যে কোনো রকমের ভিডিও পেতে প্লেলিস্টে গিয়ে আপনারা সার্চ করুন। ধন্যবাদ।